পুজোর সময় পুলিশের জমায়েতে নিষেধাজ্ঞা নিয়ে হাইকোর্টে মামলা। জমায়েতে নিষেধাজ্ঞা শুধুমাত্র কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস এলাকা পর্যন্ত বলে রাজ্যের তরফে আজ হাইকোর্টে জানানো হয়। তবে রাজ্যের এই বক্তব্য ঠিক নয়, পাল্টা সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাহলে এই এলাকায় যে পুজোগুলি হয় সেগুলির কি হবে? সেই পুজোগুলির অনুমতি তো বাতিল করতে হবে, মন্তব্য করেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। রাজ্যের তরফে পাল্টা বলা হয় যে একেবারেই তা নয়, এই ধারা শুধুমাত্র ওই 50 থেকে 60 মিটার এলাকার জন্যই বহাল রয়েছে বলে রাজ্যের তরফে পাল্টা সওয়াল করা হয়। জমায়েতে এই নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, 2023 থেকে লাগু রয়েছে। প্রতি 6 মাস অন্তর এটার পুনর্নবীকরণ করা হয়, জানিয়েছে রাজ্য সরকার। আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে। পরশু কলকাতা পুলিশের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়, যে বিজ্ঞপ্তিতে একেবারে তারিখ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত 60 দিন ধর্মতলা চত্বরে নির্দিষ্ট কিছু এলাকায় কোনো প্রকারের জমায়েত, মিটিং, মিছিল করা যাবে না। স্পষ্টতই নিষেধাজ্ঞা জারি করে কলকাতা পুলিশ এবং এই বিজ্ঞপ্তিতে সই করেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। তারপরে এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়, যে মামলায় আজ রাজ্যের তরফে বলা হয় যে 50 থেকে 60 মিটার এলাকার জন্য এই নির্দেশ বহাল করা হয়েছে। বিচারপতি প্রশ্ন করেন যে তাহলে ওই এলাকায় যে পুজোগুলি হয় সেগুলির কি হবে? সেই পুজোগুলির অনুমতি তো বাতিল করতে হয়। তখন রাজ্যের তরফে পাল্টা বলা হয় যে না, একেবারেই তা নয়, একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। শুধুমাত্র 50 থেকে 60 মিটার এলাকার জন্যই এই নিয়ম বহাল করা হয়েছে। 2023 থেকেই এই নিয়ম লাগু রয়েছে। জমায়েতি নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, 6 মাস অন্তর এটার পুনর্নবীকরণ করা হচ্ছে। আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে। অর্থাৎ ইতিমধ্যেই যে নিষেধাজ্ঞা কলকাতা পুলিশের তরফ থেকে, লালবাজারের তরফ থেকে নিষেধাজ্ঞা সম্বলিত যে নোটিশ সামনে এসেছে তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হলো এবং সেখানে রাজ্যের আইনজীবী স্পষ্টই জানালেন ধর্মতলার কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত যে 50 থেকে 60 মিটার এলাকা রয়েছে তা 163 ধারার আওতায় পড়বে এবং গত বছরে 30শে নভেম্বর থেকেই কিন্তু এই নিষেধাজ্ঞা বহাল রয়েছে। সুকান্ত মজুমদার তিনি কি জানালেন এই প্রসঙ্গে, শুনুন। না, সে তো পুলিশ চেষ্টা করবে যাতে যে স্লোগানগুলো বারবার উঠেছে বাংলার মানুষের মুখ থেকে এবং বুক থেকে, যে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, তারপরে ধরুন উই ওয়ান্ট জাস্টিস, তো এই ধরনের স্লোগানগুলোকে আটকানোর জন্য পুজোর মরশুমে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মহারানীর, হীরক রানীর যেন কোনোভাবে কানের মধ্যে এই সমস্ত না পৌঁছয়, সেই জন্য তার সাগরেদ যারা আছেন, তার পার্ষদ পরিষদ, তারা উঠে পড়ে লেগেছেন। হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীরা সব উঠে পড়ে লেগেছেন যেন রাজার ঘুমের ব্যাঘাত না ঘটে। অর্থাৎ বিরোধীদের অভিযোগ যে আরজিকর কাণ্ডের পর থেকে যে প্রতিবাদ আন্দোলন চলছে, যে স্লোগান উঠছে প্রায় প্রতিদিনই, সেই সব আটকানোর জন্যই পরিকল্পিতভাবে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যদিও সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আজ মামলা হয়। রাজ্যের তরফে বলা হয় যে নির্দিষ্ট এলাকা অর্থাৎ কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত 50 থেকে 60 মিটার এলাকা পর্যন্তই এই নিয়ম বহাল করা হয়েছে। এরপর বিচারপতি প্রশ্ন তোলেন যে তাহলে ওই এলাকায় যে পুজোগুলি রয়েছে সেগুলোর তো অনুমতি বাতিল করতে হয়। তখন রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় যে না, বিষয়টা একেবারেই তা নয়, 2023 থেকেই এই নিয়ম পুনর্নবীকরণ করা হচ্ছে। এই প্রসঙ্গে মীনাক্ষী মুখোপাধ্যায়, বাম নেত্রী, তিনি কি বললেন শোনাব আপনাদের। যা বুঝলাম যেটা করতে চেয়েছেন সেটা হলো পুরনো 144, 5 জনের বেশি থাকতে পারবো না, মিটিং করতে পারবো না, প্রতিবাদ করতে পারবো না, মিছিল করতে পারবো না, একসাথে হাঁটতে পারবো না। কেন? আজকে যা উকিলবাবুদের কাছে শুনলাম তাতেই কেনর প্রশ্ন, ওনাদের উত্তর ওনাদের কাছেও নেই। ফলে আমরা যে উত্তরটা কাল থেকে ভাবছিলাম যে কেন করলো, সেটাই প্রমাণিত হলো। গতকাল আমরা ধর্মতলায় ওখানে শুধুমাত্র একটা ইন্টিমেশন দিয়ে আমরা ওখানে প্রোগ্রাম করেছি। ওই পুলিশ তো আমাদেরকে বললো না যে এখানে 144 আছে, তাহলে 144টাকে কি ছেলে খেলা করে দিচ্ছে নাকি? মানে 144টা কার জন্য? অপরাধ প্রবণতাকে দূর করার জন্য, নাকি অপরাধ প্রবণতাকে আবার বেশি করে উস্কানি দেবার জন্য? কিসের জন্য? তাহলে কাদের অপরাধ প্রবণতাকে উস্কানি দিতে চাইছেন? আর যেখানে অপরাধ প্রবণতাকে কাটানো যেতে পারে সেখানে আপনাদের ভূমিকা কি? আমাদের একটাই প্রশ্ন, এই গোটা আরজিকরের ঘটনায় পুলিশ যেখানে চাইনি সেখানে কি কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে?